আমি আমি যখন ছোট ছিলাম তখন জনসন পাউডারের গন্ধটা আমার মা আমার গায়ে মাখিয়ে দিত। বড় ভালো লাগতো। একটা মা মা গন্ধ, একটা আদর মাখা গন্ধ। একদিন শুনলাম ওতে নাকি অ্যাসবেস্টর মাখানো বিষ আছে। বড় হয়ে বুঝলাম আমার ছোটবেলাটা অনেকটা মিথ্যে ছিল। ম্যাগি যেদিন স্কুলে নিয়ে যেতাম সেদিন একটা অঘোষিত উৎসব। সকাল থেকে অপেক্ষা করে থাকতাম কখন টিফিন হবে। সেই অপেক্ষা মেঘদূতের যক্ষের অপেক্ষার চাইতেও কম কিছু ছিল না বোধহয়। তারপরে পরে একদিন শুনি ম্যাগি নাকি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওই হলুদ প্যাকেট, হলুদ পাখিটা সব বোধহয় মিথ্যে ছিল, ওই চাঁদের চরকা কাটা বুড়ির মতন। বড় হয়ে শুনি রূপকথা বলে কিছু হয় না, সবটাই একটা গর্ত, একটা খাদ। স্কুলের সবচাইতে পড়াশোনায় ভালো যে মেয়েটা সবার আগে বিশাল বড় চাকরি পাওয়ার কথা ছিল, সে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে উড়নচণ্ডী মেয়েটার সাথে বড় মিল পেতাম পাহাড়ি এক ঝর্ণার, সে এখন বড় শান্ত এক নদী, কারোর মা, কারোর স্ত্রী। যে প্রতিবার অঙ্কে ফেল করে চোখের জল ফেলতো বেঞ্চের ওই কোনাটায়, যেখানে কেউ বোধহয় মিডসামারে কম্পাস দিয়ে লিখে রেখেছিল D+A, সে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ডি আর এ বহুদিন দেখেনি একে অপরকে। এখন শুনেছি কফি শপে, লেট নাইট পার্টিতে আড্ডা মেরে সবাই বলে সবাইকে, ছোটবেলার প্রেম, কি যে বোকা ছিলাম। 11 ভুল করে সায়েন্স নিয়ে পড়ানো ছেলেটা রোজ রাতে হেডফোন কানে নিয়ে রেডিও স্টেশন থেকে ফেরে নামকরা রেডিও জকি হয়ে। তখন আমি আলোর থেকেও জোরে ছুটছি, আঁকি গোল চৌকো, আঁকি এক আঁচড়ে। 2000 থেকে 2022 আমরা হারিয়ে ফেলেছি বহুজনকে। আমরা জানতেও পারিনি বহুজনের সাথে আমাদের ইতিমধ্যে শেষ দেখাটা হয়েই গেছে। কখনো স্কুলে, কখনো কলেজ ক্যান্টিনে, পাড়ার মোড়ে, মোমোর দোকানে, কিংবা মাঝরাতের ভিডিও কলে। তারিখ সিনেমাতে একটা ডায়লগ ছিল অনেকটা এরকম, প্রতি বছর আমরা আমাদের মৃত্যুর দিনটাকে পেরিয়ে যাচ্ছে অজান্তেই, জানতেও পারছি না ঠিক তারিখটাই একদিন জীবনের শেষ দিন হয়ে দাঁড়াবে। তাই বলি, প্রতিটা মুহূর্তে আমরা ভাবছি কতটা, গড়ছি কতটা, হিসেব রাখার কিন্তু এখনো সময় হয়নি। আবর্তন গতি যদি বন্ধ হয়ে যায় কোনোদিন, আবর্তন গতি যদি বন্ধ হয়ে যায় কোনোদিন, বোধহয় মহাকাল বলে যাবে কেউ বদলায় না, ওরা সবাই মিলে মানুষটাকেই বদলে দেয়। এটাই মূল কথা। কেউ বদলায় না, মহাকাল কিন্তু বদলায় না, সে শুধু বয়েই চলে। বদলায় ওই আসল মানুষটাই।